স্বাভাবিক নিয়মে চলে না, অস্বাভাবিক নিয়মে চলতে শুরু করে। আপনারা দেখেছিলেন, আপনাদের মিডিয়ার লোকরাও দেখেছিলেন যে আমি নওদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলাম। আমি একজন প্রার্থী রূপে আমার আরওর কাছ থেকে আইডেন্টি কার্ড ছিল, যেখানে আমি 5 জনকে নিয়ে মুভমেন্ট করার সমস্ত বৈধ ডকুমেন্টস ছিল। 2টো গাড়ির পারমিশন ছিল, একটা আমার সিকিউরিটির গাড়ির 2টোর পারমিশন ছিল, আর আমার 2টো গাড়ির পারমিশন ছিল। সেটা ইলেকশন কমিশনের বৈধ পারমিশন নিয়েই আমি শিবনগর বুথে ঢুকেছিলাম। যখন ঢুকেছিলাম তখন 2 মিনিটের মধ্যেই আমি যে রেজাল্ট যে আমাদের ইলেকশন এজেন্ট, তাদের উপরে সারা রাত ভোর টর্চারিং হয়েছিল, তাই তারা ভয় পেয়ে তারা বুথে যায়নি। আমি 7:05 আমার বুথে ভোট দিয়ে আমি বেরিয়ে এসে আমতলায় পৌঁছে গিয়েছিলাম 9টার আগেই। আমতলাতে আমরা বাড়ি থেকে কিছু খেয়ে বেড়াইনি, আমতলাতে একটা দোকানে ব্রেকফাস্ট করে তারপরে শিবনগর বুথে এসে যখন আমি কোনো অন্যায় কাজ করিনি, শুধু 2 জনকে সঙ্গে ডেকে নিয়ে গিয়ে প্রিজাইডিং অফিসারদের কাছে এজেন্টদের বসিয়ে দিয়েছিলাম। ওটুকু অধিকার আমার ছিল। তাহলে নওদার প্রশাসনের একটা অংশ, অ্যাডিশনাল এসপি মজিদ খান, অভিষেকের নেতৃত্বে মজিদ খান সেদিন প্রেজেন্ট থেকে 50 জন সিআরপিএফ জওয়ান, তাদের প্রেজেন্টে কি করে মস্তানি করে 100 লোক নিয়ে এসে 10 মিটারের মধ্যে সে কি করে আসে, এবং কি ধরনের আমি একটা গালি দিয়েছিলাম, তাতে আমার খারাপ লেগেছে, কিন্তু তার আগে 10 বার আমাকে বাজে ভাষায় গালিগালাজ করেছে। সেটা কেন পুলিশ সেদিনই তাকে অ্যারেস্ট করা উচিত ছিল। আমি অ্যাডিশনাল এসপিকে বলেছিলাম যে আমার মটকা গরম করায়েন না, এখনই ওদেরকে হটান রাস্তা থেকে, কারণ ও আসতে পারে না। অন্য দিন পারে, কিন্তু পোলের দিনে সব বুথে 144 থাকে। ইলেকশন কমিশনের এমসিসির মধ্যে সবাইকে চলতে হয়। আমরা যারা ক্যান্ডিডেট তাদেরও নিয়ম মেনে চলি। তাহলে সে কি এমন বাহাদুর যে সে ওইভাবে লোক নিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে উল্টো পাল্টা গালিগালাজ দেবে। আর আমি এত কমজোরের লোক না যে ওর নেত্রীকে চ্যালেঞ্জ করে, যে ওর নেতাকে ক্যামাকিস্ট্রিকে চ্যালেঞ্জ করে, সে তাকে আমাকে বাহাদুরি দেখাতে যাচ্ছে। যেমন ওনার ভাটা থেকে কয়েকদিন আগে চোরাই লরি এবং স্করপিও গাড়ি পাওয়া গিয়েছে, সেখানে নাম্বার পাঞ্চিং করা হচ্ছে। ওটাও পুলিশকে ইনফরমেশন আমি দিয়েছি। নওদার পুলিশ সেটাও অকর্মণ্য, যেখানে ওর যে আরও কিছু চলে, অনেক কিছু এখানে আছে। আপনারা সাংবাদিকতা করেন, আপনাদেরও খুঁজে বের করার দরকার যে ও একটা হোটেলে, একটা হিন্দু হোটেলে কি ধরনের অসামাজিক কাজ করে, কি ধরনের মহিলাদের আমদানি করে। আপনারা একটু খুঁজে বের করুন, নাহলে আমি হুমায়ুন কবির, আমি একদম কড়াই গুন্ডাই হিসাব বুঝিয়ে দেবো। কি বার্তা দেবে প্রমোটিং সিন্ডিকেট ক্রিমিনালদের বিরুদ্ধে? কি বার্তা দেবে মুখ্যমন্ত্রী? কি বার্তা সিন্ডিকেট যারা চালাচ্ছে, প্রমোটিং বা তোলাবাজি করছিল তাদের উদ্দেশ্যে কি বার্তা? সব বন্ধ করে দিন, বন্ধ করে দিন, ভদ্র হন, আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। বাকিটা এইভাবে বলা উচিত নয়। সোমবার দিন আমি অফিস করব, আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে, 5 জন মন্ত্রীকে দপ্তর বরাদ্দ করব, প্রশাসনিকভাবে কাজ শুরু করব, সেই দিনই বলব। ভোটের আগেই চোর ডাকা শুনতে হয়েছিল সাধু সন্ন্যাসীদের। নির্বাচনের মেইন হিরো তিনি, আপনার উপদেষ্টা, কি বলবেন এই বিষয়ে? যারা বাংলার অত্যন্ত মেধাবী আইএস অফিসার, তাদেরকে তো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেননি। সঞ্জয় মিত্রকে বাংলা ছাড়তে হয়েছে, মলয় দে মহোদয় ওনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, এত করাপ্টেড গভর্নমেন্ট ছিল। সুব্রত গুপ্ত মহোদয়ের মতো লোকেদের সহযোগিতা নিতে হবে, কারণ আমরা তো পলিসি মেকার, ক্যাবিনেটে সিদ্ধান্ত করব, ইমপ্লিমেন্টেশনের পার্টটা তো ব্যুরোক্রেসির হাতে। 4টে পিলারকেই তো ধ্বংস করেছেন মুখ্যমন্ত্রী। কনস্টিটিউশনের যে 4টে পিলার, কারোরই অস্তিত্ব নেই, ল মেকারদের অস্তিত্ব নেই, ব্যুরোক্রেসির অস্তিত্ব নেই, জুডিশিয়ারির উপর আক্রমণ হয়েছে,
মিডিয়াকে তো স্পাইনলেস করে দিয়েছে। শুভেন্দু, এই ভোটের আগেই চোর ডাকাত শুনতে হয়েছিল এখানকার সাধু সন্ন্যাসী যারা ভবানীপুরে যারা বিভিন্ন প্রচার করে তাদেরকে চোর ডাকাত শুনতে হয়েছিল, সেই সেবা সঙ্গে- দেখুন, ভারতবর্ষের গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। এই জন্য সংবিধানের প্রথম লাইনে লেখা আছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। তা মানুষই করে দিয়েছেন। এখন আর এই পুরনো কাসন্দি ঘেটে লাভ নেই। এখন তো গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবতী চরৈবতী বলে এগিয়ে চলো, পিছনের দিকে আর তাকানোর সময় নেই। আর বাকি কিছু জিনিস আছে করতে হবে, না বলি একটু মুখ্যমন্ত্রীর কথা কম বলা উচিত, কাজ বেশি করা উচিত। আপনারা আমাকে সেই সুযোগটুকু যদি দেন সুবিধা হয়। সব জায়গায় প্রেসকে বলতে হবে, সব কথা বলতে হবে, এটা উচিত না। ক্যাবিনেটের হয়ে কে বলবেন বলে দেবো, রাজ্য সরকারের হয়ে কে বলবেন বলে দেবো, আর দলের তো মুখপাত্র আছেই। সব বিষয়ে মুখ্যমন্ত্রীকে বলতে নেই। আজকের দিনটা বলে যাচ্ছে, দুবার বললাম আর তৃতীয়বার বললাম। তাই মুখ্যমন্ত্রী হয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি ওই ভারত সেবা সংসদের আন্তর্জাতিক হেডকোয়ার্টার, এখানে প্রভু তার তিনি এখানে দিনযাপন করছেন। এই জায়গায় এসে প্রভুর শয়নকক্ষ, সেখানে মাথা ঠোকালাম, দণ্ডবোধ প্রণাম করলাম, করে মহারাজদের আশীর্বাদ দিলাম। দিলীপ মহারাজ, কার্তিক মহারাজ সবাই ছিলেন। এছাড়াও আমার অনেক বিধায়ক সাথে এসেছিলেন। আমাদের সাগরের সুমন্ত থেকে, গোসাবার বিপন্ন নস্কর থেকে তাপস রায়, জগন্নাথ চ্যাটার্জি, হুগলির স্বরাজ, শঙ্কর ঘোষ, মথুর ঘোষ সবাই ছিলেন। আমাদের সনাতন ট্রাস্টের পরিষদের সঞ্জয় শাস্ত্রী ছিলেন, কার্তিক মহারাজ ছিলেন। এদের আশীর্বাদ দিলাম। এদের বিরাট লড়াই ছিল পশ্চিমবাংলায় গণতন্ত্র এবং রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। আপনার লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ থেকে শুরু করে নানা ধরনের কাজ এরা করেছেন। এই জাগরণ যে ঘটেছে, রাষ্ট্রপতি নাগরিকরা যে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়েছে, এক্ষেত্রে স্বামী প্রণবানন্দের আদর্শিত ভারত সেবা সঙ্গে সক্রিয় একটা আশীর্বাদ আমাদের উপর ছিল। তাছাড়া আমার সঙ্গে এই আশ্রমের সম্পর্ক 2013 সাল থেকে। দিলীপ মহারাজের আমি অত্যন্ত গুণগ্রাহী, আর কার্তিক মহারাজকে আমি নিজের অভিভাবক মানি, পরামর্শ করি। সেটা